হ্যালো এভরিওয়ান, বন্ধুরা, আজকে আমি আপনাদের টাইম ফুল গাছের কিছু কাটিং বসিয়ে দেখাবো। দেখুন, আমার এই গামলাতে টাইম ফুল সবই বসানো আছে। আমি টাইম ফুল গাছগুলো প্রথমে আলাদা আলাদা টবেতে সব করা ছিল, তা আলাদা আলাদা জায়গায় না করে আমি একটা জায়গাতেই করেছি, একটা গামলাতে। এখন যদিও ফুলগুলো শুকনো হয়ে গেছে, কারণ বেলা হয়ে গেছে, তো এই ফুল একমাত্র একটু মর্নিংয়ের দিকে থাকে, ফার্স্ট মর্নিংয়েতেই থাকে। বেলা হয়ে গেলে ফুলগুলো শুকিয়ে যায়, এই ফুলের এটাই নিয়ম। তা আমি এখান থেকে কালার দেখে দেখে কিছু ডাল আমি সংগ্রহ করে নিচ্ছি, কারণ আমার মেয়ের খুব ইচ্ছা, তার একটি সুন্দর টব কিনেছে, সে সে পছন্দ করে একটা টব কিনেছে। সেই টবটা তার আবদার যে মা তুমি সেই টবেতে আমাকে কিছু পর্তুলিকা গাছ লাগিয়ে দাও। তাই তার আবদার মেটাতে আমি এখান থেকে কিছু বেছে বেছে মাল্টি কালারের ডাল চয়েস করে নিচ্ছি, যেখানে নানা রকম ফুল ফুটবে। সেই কয়েকটা ডাল আমি চয়েস করে নিচ্ছি। প্রথমে পর্তুলিকা নেব, আর আমার কাছে কিছু পার্সেলিনও আছে। সেটা হচ্ছে সিঙ্গেল প্যাটাল, এটা ডবল প্যাটাল, আর পার্সেলিনটা সিঙ্গেল প্যাটালের। আপনাদের দেখাচ্ছি আমি। এই দেখুন, আলাদা আলাদা প্রত্যেকটা কালার মিক্সড করে আমি কয়েকটা ডাল নিয়ে নিচ্ছি এর থেকে। আর এই যে পার্সেলিন দেখুন, এখানেও অনেক রকম কালার আছে। পার্সেলিন এটা হচ্ছে সিঙ্গেল প্যাটার্ন। এগুলো যখন একসাথে ফোটে খুব সুন্দর লাগে। এখন হালকা হালকা রয়েছে কালারটা, যেহেতু বেলা হয়ে গেছে সেহেতু কালারটা বোঝা যাচ্ছে না। আর কি বৃষ্টির জন্য ফুলের পাপড়িগুলো অনেকটা ইয়ে হয়ে গেছে, নুয়ে গেছে, ওই জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না। তা হালকা হালকা বোঝা যাচ্ছে, আমি দেখে দেখে বেছে বেছে নিচ্ছি কালারগুলো। এই পার্সেলিন এবং পর্তুলিকা দুটো মিক্সড করে আমি আমার মেয়ের স্পেশাল টবেতে বসাবো। দেখুন, এই কালারগুলো বসাচ্ছি। আর এখানে মাটি আমার আগে থেকেই রেডি করা ছিল, আমি এর মধ্যে শুধু একটু ভার্মি কম্পোস্ট মিক্সড করে নিয়েছি। মাটির মধ্যে ছিল বালি, ডিমের খোসার গুঁড়ো, আর একটু নিম খোল, আর একটু হালকা ফাঙ্গিসাইড। যেহেতু বর্ষাকাল, তো সেই জন্য একটু হালকা ফাঙ্গিসাইড দিয়েছি। ফাঙ্গিসাইড হিসেবে ট্রাইকোডার্মা ভিরিডি দিয়েছি অল্প একটু। আর এই যে স্পেশাল টব, এর মধ্যে আগে থেকে খোলামকুচি দিয়ে রেখেছি। এর মধ্যে এবার এই মাটিটা ভরবো। মাটিতে আগে থেকেই ডিমের খোসার গুঁড়ো, তারপরে ট্রাইকোডার্মা ভিরিডি, সামান্য পরিমাণে নিম খোল, আর সামান্য ভার্মি কম্পোস্ট মিক্সড করলাম, করে সেই মাটিটা এবার এই টবেতে আমি দিচ্ছি। দেখুন, মাটিটা আমি পুরোটা দেবো, মিক্সড করা সার মিক্সড করা মাটিটা পুরোটা দেব। পুরোটা কভার করার পর আমি এই ডালগুলি বসিয়ে দেবো। দেখুন, মাটি দিয়ে আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। এবার আমি এতে একটু জলও দেব, কারণ আমার কাছে তো মাটি আগে থেকে শুকনো মাটি রেডি করা থাকে, কিন্তু শুকনো মাটিতে তো ডালগুলি বসানো যাবে না, তাই একটু মাটিটা হালকা করে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। জলটা বৃষ্টিরই জল, আরও ভালো হবে। জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, তাহলে ডালগুলি সহজে বসিয়ে দিতে সুবিধা হবে। আমার জল দেওয়া কমপ্লিট। এবার আমি ডালগুলি একটি একটি করে বসিয়ে দিচ্ছি। ডালের নিচের অংশে কিছু পাতা আছে, সেগুলো একটু বাদ দিয়ে নিচ্ছি, যাতে ডালগুলি পচে না যায়। নিচে পাতা থাকলে, আপনাদের তো আগেই বলেছি, নিচে ডালের নিচের অংশে যদি পাতা থাকে, সেই পাতাগুলো মাটির সাথে লেগে পচে যেতে পারে। সেই জন্য পাতাগুলি অবশ্যই বাদ দিলে ভালো হয়। তা আমি পাতাগুলি ডালের নিচে ক্লিন করে নিয়েছি, নিয়ে একটি একটি করে ডাল বসিয়ে দিচ্ছি। প্রথমে পার্সেলিনগুলো দিচ্ছি, একদম সাইড বরাবর দিচ্ছি, যাতে সাইডে সিঙ্গেল পেটাল থাকবে, আর মিডিলে ডাবল পেটালগুলো দিয়ে দেবো। যখন একসাথে ফুলগুলো ফুটবে, দারুণ দেখতে লাগবে, ফুল একদম ফ্লাওয়ার ভাসের মতন দেখতে লাগবে। তো আমি বসিয়ে নিচ্ছি একটি একটি করে, পাতাগুলো সব বাদ দিয়ে সব একটি একটি করে বসাচ্ছি। সাথে আমার মেয়েও আছে, সে দেখছে মা ঠিকঠাক কাজ করছে কিনা, সে আমাকে হেল্পও করছে। সে এখন খুবই ছোট, 6 বছর বয়স, খুবই ছোট। তাও সে আমার বাগানে, ছাদ বাগানের সমস্ত কাজে আমাকে যতটা পারে হেল্প করে। আমার হাজবেন্ডও আমাকে অনেক হেল্প করে, এই জন্য আমি খুব থ্যাঙ্কফুল। আই এম ভেরি হ্যাপি। যাই হোক, আমার মেয়ে আমার কাছে রয়েছে, সে দেখছে মা ঠিকঠাক করে ডালগুলো বসাচ্ছে কিনা। তার বহুদিনের ইচ্ছা ছিল, আবার বলেও দিচ্ছে, ইনস্ট্রাকশন দিচ্ছে, মা এইখানে বসাও, এটা মা ওখানে বসাও। তা আমি করছি,
ও দেখছে, দেখুন সব ডালগুলি একটু একটু করে বসানো প্রায় হয়ে এসছে। আর একটা দুটো বাকি আছে। এবার ডালগুলো বসানো কমপ্লিট হলো। এইবার আমি আরেকটু জলের মধ্যে দিয়ে দেবো, কারণ ডালগুলি বসানোর পর ডালগুলি যেহেতু ড্রাই হয়ে আছে, আর একটু জল দিয়ে দিলে বৃষ্টির জলটা আরো ভালো রুটটা বেরোবে। আর এই ডালে সহজেই রুট বেরিয়ে যায়, এই ডাল কোনো সমস্যাও নেই, এই ডাল থেকে চারা করা খুবই সহজ। পর্তুলিকা এবং পার্সেলিন এই ডালগুলি মানে এই গাছগুলি এতটাই ভালো যে সহজেই চারা হয়ে যায়। দেখুন জল দিয়ে দিয়েছি, আর এই দেখুন